ওম শান্তি। নমস্কার, সুস্বাগতম। দর্শক বন্ধুরা, আমাদের অনেক দর্শক বন্ধুরা জানতে চায় যে বিজ্ঞান অনুসারে আমাদের যে মস্তিষ্ক বা ব্রেন, এই মস্তিষ্ক বা ব্রেনই কিন্তু আমাদের চেতনার স্রোত। কিন্তু আধ্যাত্মিকতা অনুসারে আমাদের ব্রেনের ভেতরে সোল বা স্পিরিট বা আত্মা আছে। সেই সোল বা স্পিরিট বা আত্মা যা পরাভৌতিক শক্তি, সেই পরাভৌতিক শক্তি কিন্তু চেতনার স্রোত। তাহলে এর সত্যতা কোথায়? দেখুন দর্শকেরা, যারা বিজ্ঞান জানে অথবা যারা বিজ্ঞান সম্বন্ধে অবগত নয়, উভয়েরই এটাই ধারণা যে আমাদের সম্পূর্ণ যে শরীর, আমাদের সম্পূর্ণ শরীরকে ব্রেন বা মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। কিন্তু আধ্যাত্মিকতা বলে যে এই ব্রেনের ভেতরে এক পরাভৌতিক শক্তি আছে, যাকে আমরা স্পিরিট বা রুহ বা সোল বলি। বিজ্ঞান এমন অনেক কিছু এক্সপেরিমেন্ট করেছে, যেই এক্সপেরিমেন্টের মাধ্যমে বিজ্ঞান পরোক্ষভাবে সেই পরাভৌতিক শক্তি বা আত্মা বা সোল বা স্পিরিটের অস্তিত্বের সত্যতাকে প্রমাণ করে। যেমন পাস্ট লাইফ মেমোরি, হিপনোটিক রিগ্রেশন। তো এইসব ভিন্ন ভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে কিন্তু বিজ্ঞান পরোক্ষভাবে পরাভৌতিক শক্তির অস্তিত্বকে প্রমাণ করে। যেমন ধরুন ডক্টর ওয়াল্টার পেনফিল্ড, যিনি প্রখ্যাত নিউরোসার্জন ছিলেন। তিনি তার যে ফেমাস এক্সপেরিমেন্ট পেনফিল্ড এক্সপেরিমেন্টের মাধ্যমে আমাদের শরীরের ভেতরে, আমাদের মস্তিষ্কের ভেতরে যে চেতন শক্তি, যে পরাভৌতিক শক্তি, তার অস্তিত্বের সত্যতাকে পরোক্ষভাবে প্রমাণ করেছিলেন। তিনি এপিলেপসির যে পেশেন্ট, সেই এপিলেপসি পেশেন্টদের ট্রিটমেন্ট করতেন এবং তাদের উপর অনেক এক্সপেরিমেন্টও করতেন। তিনি একবার এরকম এপিলেপসির যে পেশেন্ট, সেই এপিলেপসি পেশেন্টের উপর এক্সপেরিমেন্ট করতে গিয়ে এপিলেপসির পেশেন্টের লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে তার মস্তিষ্কের যে উপরিভাগ, এই মস্তিষ্কের উপরিভাগকে তিনি অবশ করেন এবং তার যে স্কাল, সেই স্কালটাকে রিমুভ করেন এবং তার মধ্যে মৃদু ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠান বা ইলেকট্রিক্যাল পালস পাঠান। কারণ বিজ্ঞান বলে যে আমাদের ব্রেনের মধ্যে অনেক কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে এবং অনেক ইলেকট্রিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স উৎপন্ন হচ্ছে। এই ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড বা কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমেই চেতনার উৎপত্তি হয়। কিন্তু বাস্তবিক বিজ্ঞান তাই বলে? পেনফিল্ডের এক্সপেরিমেন্ট কি বলছে? তো পেনফিল্ড কি করেন, তার ব্রেনের ভেতরে মৃদু ইলেকট্রিক্যাল পালস বা ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠান। তো যখন ব্রেনের ভেতরে মৃদু ইলেকট্রিক্যাল পালস বা মৃদু ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠান, তখন সেই পেশেন্ট তার হাত পা নাড়াচাড়া করতে থাকে। সেই পেশেন্ট তার অতীতের ঘটনার কথা মনে করতে থাকে। অর্থাৎ তিনি এটা বুঝতে পারেন যে ইলেকট্রিক্যাল পালস পাঠানোর ফলেই কিন্তু পেশেন্ট এই সমস্ত কাজগুলো করছে। এবার পেনফিল্ড তার পেশেন্টকে বললেন যে তুমি তোমার হাতটা ওঠাও। তো পেশেন্ট যখন হাত ওঠালেন, তখন পেনফিল্ড দেখলেন ব্রেনের একটা পোর্শনে ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হচ্ছে, মৃদু ইলেকট্রিক্যাল সিগন্যাল পাওয়া যাচ্ছে, সব জায়গায় নয়, পার্টিকুলার একটা পোর্শনে। তখন পেনফিল্ড কি করলেন, পেশেন্টকে কিছু না বলেই ব্রেনের ওই পোর্শনে মৃদু ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠালেন এবং যখন পেনফিল্ড ব্রেনের ওই পোর্শনে মৃদু ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠালেন, তো পেশেন্টের হাত অটোমেটিক উঠলো এবং পেনফিল্ড সেই পেশেন্টকে জিজ্ঞেস করলেন যে আপনি কেন আপনার হাত ওঠালেন? তখন পেশেন্ট কি উত্তর দিলেন? পেশেন্ট উত্তর দিলেন যে আমি আমার হাত ওঠাইনি, আপনি আমার হাতটা উঠিয়েছেন। অর্থাৎ যেমন ধরুন আপনি একটি গাড়ি চালাচ্ছেন, গাড়ির ভিন্ন ভিন্ন পোর্শনে ভিন্ন ভিন্ন কাজ হয়। যেমন ব্রেকিং এর কাজ করে, হর্ন দিয়ে আমরা আওয়াজ প্রডিউস করতে পারি, ক্লাচ দিয়ে আমরা ইঞ্জিনের পাওয়ারটা হুইলে ট্রান্সফার করতে পারি। হর্নের মাধ্যমে কিন্তু আমরা ব্রেক লাগাতে পারি না বা ক্লাচের মাধ্যমে আমরা হর্ন দিতে পারি না। তো একটা গাড়ির ভিন্ন ভিন্ন পোর্শনে ভিন্ন ভিন্ন কাজ হচ্ছে, কিন্তু ওই গাড়ির ড্রাইভার কিন্তু আলাদা। যেমন আপনি আপনার ছোট্ট শিশুকে যদি আপনার কোলে বসিয়ে নিয়ে গাড়ি ড্রাইভ করেন এবং আপনার ছোট শিশু যদি হর্ন দাবিয়ে দেয়, তাহলে কিন্তু গাড়ির আওয়াজ বাজবেই। সেই রীতি আমাদের যে ব্রেন, এই আমাদের ব্রেনের ভিন্ন ভিন্ন পোর্শন আছে। যেমন ফ্রন্টাল লোব আছে, সামনের পোর্শনটাকে আমরা ফ্রন্টাল লোব বলছি, টেম্পোরাল লোব আছে, অসিপিটাল লোব আছে।
তো ভিন্ন ভিন্ন পোর্শন আছে, তো ভিন্ন ভিন্ন পোর্শনে ভিন্ন ভিন্ন কাজ হয়। কোনো পোর্শন আমাদের ব্যালেন্সের জন্য দায়ী, কোনো পোর্শন আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য দায়ী, কোনো পোর্শন আমাদের নিদ্রার জন্য দায়ী, কোনো পোর্শন আমাদের দেখার জন্য অনুভূতি যোগায়, কোনো পোর্শন আমাদের হাত পা নাড়তে সাহায্য করে। তো ভিন্ন ভিন্ন পোর্শন ভিন্ন ভিন্ন কাজ করতে সাহায্য করে। এবার এই যে শরীরের ভেতরে যে চৈতন্য শক্তি বা আত্মা থাকে, সেই আত্মা যখন সংকল্প করে, থট প্রডিউস করে, সেই চৈতন্য শক্তি বা আত্মার যে থটস, সেই আত্মার থটস ব্রেনকে প্রভাবিত করে, আর ব্রেন তখন এটা ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রডিউস করে, আর সেই ইলেকট্রিক্যাল সিগন্যাল নার্ভের মাধ্যমে ভিন্ন ভিন্ন পোর্শনে প্রবাহিত হয়। তার ফলস্বরূপ দেখুন আপনার হাত উঠালো, বা আপনি বাহ্যিক দৃশ্যকে আপনি দেখতে পেলেন। অর্থাৎ পেনফিল্ডের যে এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টের মাধ্যমে এটা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে আমাদের যে ব্রেন, এই আমাদের ব্রেন হচ্ছে একটা যন্ত্র। এই যন্ত্রের ভিন্ন ভিন্ন পোর্শনে ভিন্ন ভিন্ন কাজ হয়, কিন্তু কাজটা করে কে? এই যন্ত্রকে আদেশটা দেয় কে? হাত ওঠানোর আদেশটা দেয় কে? এই যন্ত্রকে দেখার আদেশটা দেয় কে? এই যন্ত্রকে শোনার আদেশটা দেয় কে? বা এই যন্ত্রের মাধ্যমে কে শোনে, এই যন্ত্রের মাধ্যমে কে দেখে? সেটা কিন্তু ব্রেন দেখছে না বা ব্রেন শুনছে না, সেটা কে করছে? সেটা হচ্ছে আত্মা বা স্পিরিট বা রুহ বা সোল। সেই জন্যই পেনফিল্ড যখন তার পেশেন্টকে জিজ্ঞেস করলেন যে আপনি কেন আপনার হাত ওঠালেন, তখন পেনফিল্ডের পেশেন্ট কি বললেন? আমি আমার হাত ওঠাইনি, আপনি আমার হাত উঠাতে বাধ্য করেছেন। অর্থাৎ আপনি আমার যে যন্ত্র, মস্তিষ্কের যে পোর্শনে ইলেকট্রিক পালস দিলে আমাদের বডির মুভমেন্ট হয়, সেই পোর্শনে আপনি ইলেকট্রিক্যাল পালস দিয়েছেন। অর্থাৎ এই সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা স্পষ্টতই বুঝতে পারলাম যে বাস্তবে এই যে চেতনা, অর্থাৎ কনসিয়াসনেস, আবেগ, অনুভূতি, স্মৃতিশক্তি, এটা কিন্তু আমাদের ব্রেন তৈরি করে না। ব্রেনের ভেতরে এক পরাভৌতিক শক্তি আছে, যাকে আমরা আত্মা বা রুহ বা সোল বলি। সেই আত্মা বা রুহ বা সোল এই চেতন শক্তির বা চেতনার উৎস। এছাড়াও আমরা আমাদের পাস্ট লাইফ রিগ্রেশন, হিপনোটিক রিগ্রেশন, পাস্ট লাইফ মেমোরি, থিওরি অফ রিলেটিভিটি, কোয়ান্টাম মেকানিক্স, এই ভিন্ন ভিন্ন প্রিন্সিপালের মাধ্যমেও কিন্তু আমরা আত্মার অস্তিত্বকে পরোক্ষভাবে প্রমাণ করতে পারি। আশা করি আপনারা বুঝতে পারলেন যে বাস্তবে ব্রেন আমাদের চেতনার স্রোত নয়, এই ব্রেনের ভেতরে এক পরাভৌতিক শক্তি আছে যা অজড়, অমর, অবিনাশী। সেই পরাভৌতিক শক্তি বাস্তবে চেতনার স্রোত বা উৎস। ওম শান্তি, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।